দিগন্তজোড়া মাঠে বাতাসে দোল খাচ্ছে বোরো ধানের সোনালি শীষ। সেই ধান কাটায় ব্যস্ত কৃষকরা। কেউ আটি বেঁধে ধানের বোঝা কাঁধে নিয়ে, আবার কেউ ভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ধান। তবে কৃষকের মুখে হাসি নেই। তারা বলছেন এবার ধান উৎপাদনে খরচ পড়েছে বেশি, অথচ সেই তুলনায় বাজারে দাম নেই, তাদের লোকসান হবে। এ চিত্র নীলফামারী জেলার। 2 বিঘা মাটি ধান লাগাইছি, ধানে পোষাচ্ছে কম। 2 বিঘা মাটিতে খরচ আপনার 25,000 টাকা, বিক্রি হবে আপনার মনে করেন 38-40,000 টাকা। হ্যাঁ, কম দামে এখন যদি বাজারটা যদি একটু ভাসতো তাহলে মনে পোষাইতো, কিন্তু এখন বাজার তো খারাপ। এ বাজারে ধান করে লাভ নাই, পোষাচ্ছে না। খাদ্যদ্রব্য হইতে শুরু করে তরি তরকারি মানে তেল সাবান এইগুলা নিতে গেলে তো প্রচুর দাম, মানে সেই তুলনায় এই ধানের বাজার আমাদের মানে পোষায় না আর কি। সারের দাম এবং অন্যান্য কীটনাশক যা কিছু দ্রব্যমূল্যের দাম, এই তুলনায় আমাদের এই যে কৃষিতে যা খরচ বর্তমানে যা 1700-1800 টাকা চলতি মৌসুমে চলতেছে, এটাতে কিন্তু আমাদের কৃষকের পোষাচ্ছে না। ধানের চাইতে মনে করেন আপনার ভুট্টাটা এখন বর্তমানে পয়সা বেশি দিচ্ছে। ভুট্টাটা বিঘায় আপনার আসতেছে 40,000 টাকা। বর্তমানে এবার আবাদ বাড়ি যা হয়েছে, আকাশ সুস্থ থাকার কারণে রোগ বলে একটু কম আছে, কিন্তু তারপরেও খরচ তো হয়েই যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে 81,857 হেক্টর জমিতে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,22,070 টন। এ পর্যন্ত 20% জমির ধান কাটা শুরু হয়েছে। মিরগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, এক সপ্তাহ আগে প্রতিমন হাইব্রিড জাতের ধান বিক্রি হয়েছে 1,150 টাকা মন। এখন সেই ধান বিক্রি হচ্ছে 950 থেকে 1,000 টাকা মন। কৃষকরা বলছেন এই দামে ধান বিক্রি করে লাভ হবে না, নিরুপায় হয়ে বিক্রি করতে হচ্ছে।